আসসালামু আলাইকুম ভাইয়া ওয়াফুরা ব্যাকে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। মোর বাসায় আবার কারেন্ট মারেন্ট নাই, তাই বাজারে গেছিল মোর হাজবেন্ড। তাই আসার সময় পুরি টুরি লইয়া আইছে, তাই গুরুগেরা খাইতে আছে আর মোরে বসাই দিছে। মোরে কই কি তুমি একটু পরে খাও পরে খাও। আসলে মানুষে কয় না নারী অবহেলিত, মাঝে মাঝে এরকমই খাবারের ক্ষেত্রেও অবহেলিত, সব ক্ষেত্রেই অবহেলিত। তাই মোরই কাম এই সংসার দিয়ে চালানো। মুই হচ্ছে গাদার খাটনি খাটি, তারপরও নাম পাই না, মোর শাশুড়ির কাছে পাই না। এটাই হয়েছে মোর বহুত কষ্ট জীবনে। মুই শাশুড়ির এত ভালো পাই, এত ভালো পাই, বিশ্বাস করবেন না। তাই মোর শাশুড়ির মনটা মুই পাইলাম না। নিজের মার চাইতেও মুই শাশুড়িরে খুব ভালো ঠেই। তারপরও মোর শাশুড়ি মোর লাগে এমন করে মাঝে মাঝে, খুবই বেতৃষ্ণা লাগে। মোর মন চাই যে সংসারটি ফালাই থুয়ে যামুগা। তারপরও ভাবি চিন্তা করি যামু আর কই, কারণ খালি গেলেই তো হবে না। মোর দায়িত্ব লবেটা কেডা? মোর দায়িত্ব লওয়ার তো আর মানুষ নাই। মোর দায়িত্ব এই লোকই নেছে কলমা হইরে, তো এই লোকটাই মোরে দেখবে। তাই আর করার কি, একটু রাগফাগ হইয়ে আবার কামড়ি শুরু করি। এই বাজার থেকে বেমালা জিনিস লইয়ে এসে এই যে টমেটো মমেটো, শোনেন একদিন কইছিলাম যে একটু আপেল খামো, তাই সে আমারে বুঝাই আপেল খাওয়ার দরকার নাই, প্রত্যেকদিন টমেটো খাবা এক একটা করে, তাহলে আপেলের চেয়ে বেশি পুষ্টি পাবা। তো এর জন্য মই বলছেন টমেটোই আনে প্রত্যেক দিন বাজারে গেলে, কারণ মুই একটু টমেটো খাই। এই জন্য আমার আপেল তো কিনে দেবে না, এই জন্য টমেটো খাওয়ায় পুষ্টি বাড়ায়। বুঝতেই পারতে আছেন। তাই শাক পাতাটি লইয়ে আসে নাই। আমি কইছিলাম যে শাক পাতা লইয়ে এসো, হের মাই কইছে শাক পাতা বালঠায় না, কয়দিন বেমালা শাক পাতা প্রত্যেক দিন তোর বউ বাজে, হ্যাঁ মুই খাইতে পারি না। তাই এই জন্য মনে হয় মাতে কইছে, এই জন্য সে আসে নাই, আনেই নাই। তাই যাই হোক, এই যে জালটি লইয়া আইছে, কাঁচামরিচ দি খামু, তাছাড়া আর উপায় নেই। কাঁচামরিচ পেঁয়াজ ভাইজে খামু। আর মোর শাশুড়ি একসের মনে করেন বেশি বোঝে মাঝে মাঝে, বুঝছেন, খুব বেশি বোঝে। তখন মোর যে এমনটা লাগে, মন চাই যে আটা দিই শাশুড়ির পরে রাগ করে। তাই মোর তো গুঁড়োগাড়া আছে, এই জন্য আর মই রাগ করি না। তাই যে কলা লইয়া আইছে, কলার যে সাইজ দেখলেই মনে করেন খাইতে মন চাই না। কলায় কি কলা, ঢুকনো কলা কালা কালা হয়ে গেছে। আর সর্ষের তেল লইয়া আইছে, হের মা সর্ষের তেল ছাড়া বাঁচেই না। গ্রামের মানুষ তো সরিষার তেল গায়ে মাহায় একেবারে। এই গরমে সরিষার তেল হাফ কেজি সরিষার তেল মনে করেন 15 দিনও যায় না, এমন মাহায় যে পরিমাণ মাহায়। আর আনছে পেঁয়াজ বলে মুই বেশি খাই। শোনেন, তরকারি যদি বেশি রান্না করা লাগে তা পেঁয়াজ তো বেশিই লাগবে, এটাই তো স্বাভাবিক। তাই আন্ডাও আনছে এক খাসি। তাই জিজ্ঞেস করলাম আন্ডা কয়টা লইছে, তা কয় কি আন্ডা কয়টা লইছে তোমার জানার দরকার নাই। মুই এই কইছি কি মোর কাছে কিছু টাকা দিও, মুই একটু মাঝে মধ্যে বাজারে যাবো। হ্যাঁ আমার কি কয়, কে বাজারে বেটাকে চেহারা দেখাইতে যাবা? শুনছেন কথা, কে বেটি মানুষের বাজারে গেলেই কি সব বেটি মানুষ চেহারা দেয়? আমি কি হেজাব পইরে যাইতে পারি না? শোনেন আজব কথা। আর এই যে চানাচুর, বুঝছেন, চানাচুর ঝাল চানাচুর এরা পছন্দ। আর মনে করেন এই সংসারে মুই হচ্ছে কামলা বেটির মতন কাজ করি। এই যে রাগারাগি করি কেন, ঝগড়া করি কেন, একে স্বভাবে। এই যে মশারি টানাইতে কইতে আসি, হে ফুলাফান্ডি মশারি টানাই না, বুঝছেন, হে দাদি শোবে, তা কইতে আসি তুই একটু মশারি টানা, তা তো টানাই না, আমারে দিয়ে টানাইতে আসে। আবার কইতে আসি যে জ্বালানার পর্দার একটু সুন্দর করে দে, তোর দাদি শোয়ামু অত ভালো না, এই যে মশারিও টানাই দিছি, তাও নাম পাই না।